এসএসসি 2026 ব্যাচ, তোমরা যারা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, এখন তোমাদের অপেক্ষা একাদশ শ্রেণীতে ভর্তি নিয়ে। কবে ভর্তির আবেদন শুরু হবে, কোন কোন পদ্ধতি অবলম্বন করতে হবে, কি কি রয়েছে নীতিমালায়, এই সবগুলো বিষয়ে জানার জন্য তোমাদের অধীর আগ্রহ রয়েছে। তবে ভর্তির নীতিমালা কবে প্রকাশিত হবে এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রতি বছর একাদশ শ্রেণীতে ভর্তির আগে আগেই এরকম একটি ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়, একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা। এই নীতিমালায় প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করা থাকে যে কারা কারা ভর্তির জন্য আবেদন করতে পারবে, ভর্তির জন্য কি কি যোগ্যতা রয়েছে, এরপরে কোন বিভাগ থেকে কোন বিভাগে স্থানান্তর হওয়া যায়, এরপরে প্রার্থী নির্বাচনে অর্থাৎ কলেজ নির্বাচনে কোন নিয়ম অনুসরণ করা হয়। এছাড়াও আমরা দেখি যে ন্যূনতম কত গ্রেড বা কত জিপিএ থাকতে হবে, এরপরে অনলাইনে ভর্তির আবেদন কিভাবে করতে হয়, আবেদন ফি কত টাকা। এরপরে আমরা জানতে পারি যে ভর্তির আবেদন, ফলাফল প্রকাশ এবং ক্লাস শুরু কবে হবে। এরপরে কলেজ পরিবর্তনের নিয়মকানুন দেওয়া থাকে, ঠিক আছে। সো সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত জানানো হয় নীতিমালার মাধ্যমে। এখন এবছরের নীতিমালা কবে প্রকাশিত হবে সেটা নিয়ে আমরা কথা বলবো। তবে নীতিমালায় আরও উল্লেখ থাকে যে ভর্তির নিশ্চয়ন ফি কত টাকা এবং কোন কলেজে বা কোন অঞ্চলের কলেজে কত টাকা ভর্তি ফি লাগে সেটাও কিন্তু এখানে দেওয়া থাকে, ঠিক আছে। এরপরে বিস্তারিত সময়সূচি দেওয়া থাকে, প্রথম পর্যায়ের আবেদন, দ্বিতীয় পর্যায়ের আবেদন, আবেদনের ফলাফল, নিশ্চয়নের তারিখ, এরপরে মাইগ্রেশনের তারিখ, চূড়ান্ত ভর্তির তারিখ এবং একাদশ শ্রেণীতে ক্লাস শুরুর তারিখ। সো এই সবগুলো বিষয় জানার জন্য আমাদের একটা অপেক্ষা, সেটা হচ্ছে নীতিমালা প্রকাশ। নীতিমালা প্রকাশিত হলে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আমি তোমাদেরকে জানিয়ে দিতে পারবো তখন নিশ্চিতভাবে। এখন আমরা ভাষা ভাষা যে খবর পাচ্ছি বা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে গণমাধ্যমের বয়াতে বরাতে যেটা আমরা জানতে পারতেছি সেটাকেও তোমাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি। সো আগামী সপ্তাহে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু হবে। সো এখন পর্যন্ত কিন্তু আমরা ভর্তির নীতিমালা পাইনি। সো ভর্তির নীতিমালা কবে প্রকাশিত হবে, প্রথমেই বলা হয়েছিল গত যে রবি সোমবার গেল সেই রবি সোমবারে প্রথমেই বলা হয়েছিল যে প্রকাশ করা হবে। তারপর রবিবারে মিটিং হলো, অর্থাৎ বোর্ডের সভা অনুষ্ঠিত হলো, তখন জানানো হলো যে বুধবারের মধ্যেই নীতিমালা প্রকাশ করা হবে। বুধবারে আবারও মিটিং হলো, তখন বলা হলো যে বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশ করা হবে, কিন্তু বৃহস্পতিবার চলে গেল। এরপরে তো শুক্রবার আর শনিবার সাপ্তাহিক ছুটি। সো আগামীকাল আবারও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম শুরু হচ্ছে। যদি খসড়া যেই নীতিমালা সেটি অনুমোদন পায় তাহলে কিন্তু আগামীকালই আমরা পেয়ে যেতে পারি আমাদের নীতিমালা, ঠিক আছে। সো হয়তো রবিবার কিংবা সোমবারের মধ্যে আমরা পেয়ে যাব বলে আশা করছি। যদি নীতিমালা প্রকাশে দেরি হয় সেই ক্ষেত্রে কিন্তু আবেদনের সময়ও আবার পিছিয়ে যাবে, ঠিক আছে। সো আমরা প্রত্যাশা করি খুব শীঘ্রই আমরা একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা পেয়ে যাব, প্রত্যেকটা বিষয়ে নিশ্চিতভাবে স্পষ্টভাবে জানতে পারবো এবং একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের এবং ভর্তির সকল কার্যক্রমের প্রস্তুতি আমরা আগে থেকেই শুরু করতে পারবো। সো এখনও পর্যন্ত কিন্তু যেই একাদশ শ্রেণীতে ভর্তির ওয়েবসাইট সেটাও কিন্তু এখন পর্যন্ত ওপেন হয়নি। যে এখানে দেখতে পাচ্ছ এক্সআই অ্যাডমিশন, এখানে ক্লিক করলে হয়নি, এখনও ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না, ঠিক আছে। সো ওয়েবসাইটটাও কিন্তু তারা এখনও প্রস্তুত করেনি। ওয়েবসাইটটা আগে থেকে প্রস্তুত করলে সুবিধা হয় কি, কোন কলেজে কত আসন আছে, কোন কলেজে ভর্তির ন্যূনতম কী যোগ্যতা, কোন কোন বিভাগে কয়টা আসন বরাদ্দ, এইসব বিষয়গুলো আগে থেকে জেনে নেওয়া যায় এবং কলেজ পছন্দক্রম ঠিক করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে কাজে দেয়। সো বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। আজকে আমরা কথা বললাম যে নীতিমালা কবে প্রকাশিত হবে, নীতিমালা প্রকাশের যে গড়িমসি চলছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। সো আমরা শেষ করার আগে আবারও আশাবাদ ব্যক্ত করছি যে খুব শীঘ্রই অর্থাৎ রবিবার কিংবা সোমবারের মধ্যেই আমরা নীতিমালা পেয়ে যাব বলে আশা করছি। সো এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।